উত্তরা থেকে আবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। এখানে আসার পরে তিনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন, আমাদের সকল ডাক্তারদেরকে ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছিল। ঢাকা মহানগরী দক্ষিণের বার্নের সাথে রিলেটেড সহ সব ধরনের ডক্টর সেখানে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে এবং কর্তব্যরত যারা ডাক্তার রয়েছেন তাদেরকে তিনি পরামর্শ দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সাহায্য দিয়েছেন যে যত সহযোগিতা লাগে, যে ধরনের সহযোগিতা লাগে, সব ধরনের সহযোগিতা আমরা করব, সেই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি একজন অভিভাবক, তিনি একজন ডক্টর, তিনি একজন মানবিক নেতা এবং তিনি এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসতে থাকতে পারেন না। তিনি সেখানে গিয়েছেন, আমরা গিয়েছি সাথে। আমাদের অ্যাম্বুলেন্স কাজ করেছে ঘটনার পর থেকে, আমাদের স্বেচ্ছাসেবক তারা কাজ করেছেন বিভিন্ন নামে, আমাদের জনশক্তি ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য। এবং যারা আসছেন যাচ্ছেন, কার রক্ত প্রয়োজন, অভিভাবকদের কি প্রয়োজন, বাইরে দাঁড়িয়ে থাকার শৃঙ্খলা বিধান করা সহ বহুবিধ কাজে জামাত ইসলামীর কর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামাত ইসলামী পরিচালিত তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দিনরাত তারা সেখানে মানুষের বিপর্যস্ত এই মানবতার পাশে দাঁড়িয়েছে। আমরা আমাদের এই কর্তব্য পালন এটা আমরা অব্যাহত রেখেছি। আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের ডক্টররা কাজ করছেন, আমাদের ভাইরা রক্ত যেখানে দেওয়া প্রয়োজন সেটি দিচ্ছেন এবং প্রতি মুহূর্তেই এই কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি টিম দিনরাত কাজ করছে। খুবই দুঃখজনক, আপনারা দেখেছেন যে অত্যন্ত সুকৌশলী একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিরে জামাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটিটা রাখে, যখন তিনি প্রশংসিত হচ্ছেন, যখন তিনি দেশ, জাতি এবং বিপর্যস্ত মানবতার প্রতি দায়িত্ব পালনের জন্য নিজের শারীরিক অবস্থার বিবেচনা না করে তিনি হসপিটালে ছুটে গিয়েছেন, ঘটনাস্থলে ছুটে গিয়েছেন, তখন এটিকে ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন ধরনের সমালোচনা কমেন্টস করছে। এটি খুবই দুঃখজনক। অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি, মানুষের প্রতি, আমিরে জামাত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন, এটা যাদের পছন্দ হয়, রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে তারাই এই ধরনের কমেন্টস করেছেন। এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, অগ্রহণযোগ্য, অমানবিক। জামাত ইসলামীর 4 দফা কর্মসূচির একটা অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। জামাত কর্মী, সমাজ কর্মী, এটি আমাদের স্লোগান। সুতরাং জামাত ইসলামী দল, মত, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে সবসময় বিপর্যস্ত মানবতার পাশেই জামাত ইসলামী সবসময় ছিল, আছে এবং থাকবে। নিন্দুকরা তাদের কমেন্টস, সমালোচনা কি বলবো, এতে জামাত ইসলামী যায় আসা। আমিরে জামাত গিয়েছেন স্বাস্থ্য সেবায় সাহস যোগানোর জন্য, আমিরে জামাত গিয়েছেন আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহস যোগানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য এবং জামাত ইসলামের কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাত ইসলামের কর্মীদেরকে ওনার দেওয়ার প্রয়োজন নেই। উনি ঘটনার শুরুতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই কার্যক্রমের ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।